বর্ষণের মেঘ সরে গিয়ে সাবাইনা পার্কে রোদে লাদুপুর। অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশের টস জিতে ব্যাটিং নেওয়া। অধিনায়ক বেশ ভরসা করলেন, এমন দিনে ব্যাটিং নিলেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস শেষে বলেই বসলেন, উইকেটটা নাকি বেশ ভালো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের আরেক পতাকাবাহক আতার আলী খান, তিনিও জানালেন বেশ সাহসী সিদ্ধান্ত। বৃষ্টি শেষে ঘাসযুক্ত উইকেটে ব্যাটিং করা ঝড়ের দিনে নৌকা বেয়ে যাওয়ার মতোই। অবশ্য মিরাজের ভরসা যে ছিল তলাফাটা নৌকাতে, টপ অর্ডার যে থেকেও নেই সে কথা সম্ভবত বেমালুম ভুলে গেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মাহমুদুল হাসান জয় অফ স্ট্যাম্পের বাইরের বলে ভীষণ নড়বড়ে। মমিনুল হকের দশা এই খারাপ তো এই ভালো। জাকির হাসানের বদলে সাদমান ইসলাম একাদশে, তিনিও আবার মন্দের ভালো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তবুও মিরাজ সাহস দেখালেন। তিনি হয়তো ভেবেই বসলেন কাটা দিয়ে কাটা তুলবেন। টপ অর্ডারের দুর্দিনে কঠিন পরীক্ষায় ফেরাবে তাদের ফর্মে। মিরাজকে বলা হয় ভবিষ্যৎ অধিনায়ক, দায়িত্বটা যদিও তিনি এখনই পালন করছেন, কিন্তু যে ভারের দায়িত্ব তিনি পেয়েছেন সে ভার সইতে যে ভীষণ কষ্ট তা সম্ভবত হারে হারে টের পাচ্ছেন। জয় ফিরলেন অফ স্টাম্পের বাইরের বলে। ব্যাটের সাথে সংক্ষিপ্ত মোলাকাতে বল ছুটেছে উইকেট রক্ষকের দস্তানায়। একই দশা মুমিনুলের। 10 রান তুলতেই দুই ব্যাটার সাজ করে। মিরাজের যেন মাথায় হাত, খাল কেটে কুমির আনার নতুন দৃষ্টান্ত। দোষ অবশ্য কারোরই নেই, আউট হওয়ার দায় কি করে কারো হয়? অধিনায়কেরও বা দোষ কি? তিনি তো চেয়েছিলেন টপ অর্ডারকে টপ ফর্মে ফেরাতে, কিন্তু 3 এককের মিউজিক্যাল চেয়ারে সাদমানরা বেশ আরামেই আছেন। অযথা কেন হ্যাপা নেবেন? তাই সম্ভবত টপ অর্ডাররা ইশারায় জানিয়ে দিলেন, দেখেন যা ভালো মনে করেন তাই করেন। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।